তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কনজাংশন। এর আগে আমি কনজাংশন টপিকটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আজকে ফুল ডিটেলসে এর ব্যবহারগুলো এবং এর সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ এ কনজাংশন? কনজাংশনটা কি? এ কনজাংশন ইজ এ ওয়ার্ড। কনজাংশন হলো একটি শব্দ ইউজ টু কানেক্ট ওয়ার্ডস, যে কী করে ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা ওয়ার্ডকে যুক্ত করতে সাহায্য করে, দুটো ফ্রেজকেও যুক্ত করতে সাহায্য করবে, অথবা দুটো যদি ক্লজ থাকে তাহলে ওই ক্লজটাকেও যুক্ত করতে সাহায্য করে। যেমন এখানে উদাহরণে কী আছে? উদাহরণে আছে আই লাইক টি অ্যান্ড কফি। তো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে টি। এই দুটোকে যুক্ত হলো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যান্ড। তাই অ্যান্ডটা হলো এখানে একটা কনজাংশন। পরের উদাহরণটা আছে সি ওয়াজ লেট, তার দেরি হয়েছিল, অ্যান্ড সি স্টিল গট জব, কিন্তু তাও সে কাজটা পেয়ে যায়। তো দুটোকে যুক্ত হলো বাট, যে সে দেরি হয়েছিল বাট কিন্তু সে কাজটা পেয়ে যায়। তো বাট দিয়ে দুটো বাক্যকে যুক্ত করলো, তাই এখানে এটা হচ্ছে তোমার একটা কনজাংশন। এবার কনজাংশনের টাইপস। কনজাংশনকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে কোঅপারেটিভ কনজাংশন। এবার প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কোনগুলোকে বলে? দিস জয়েন্টস ইকুয়াল পার্টস, ওয়ার্ড টু ওয়ার্ড, ফ্রেজেস অর ক্লজ টু ক্লজ। মানে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে কনজাংশনের দ্বারা দুটো ওয়ার্ডকে যুক্ত করা হয়, অথবা দুটো ফ্রেজকে যুক্ত করা হয়, অথবা কি দুটো আলাদা আলাদা ক্লজকে যুক্ত করা হয়। তো এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এর উদাহরণগুলো হচ্ছে কী কী আছে? যে ফর, অ্যান্ড, নর, বাট, অর, তারপর ইয়েট আর সো। এই 7টা আছে। এই ফ্যান বয়েস কথাটা দিয়ে আমি এগুলো মনে রাখতে পারবো। যেমন এফ থেকে ফর হয়, অ্যান্ড এ থেকে তারপর হচ্ছে অ্যান্ড হয়, অ্যান্ড থেকে নর হয়, বি থেকে বাট, ও থেকে অর, ওয়াই থেকে হচ্ছে ইয়েট, অ্যান্ড এস থেকে হচ্ছে তোমার সো। যেমন এখানে দুটো উদাহরণ আছে। হি ট্রাইড হার্ড, সে অনেক চেষ্টা করেছিল কিন্তু সে ফেল হয়ে গেল। অনেক চেষ্টা করেছিল কিন্তু ফেল হয়ে গেল। তো বাট একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। এখানে কী করছে? এখানে যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স আছে, হি ট্রাইড হার্ড আর হি ফেল, দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করলো। পরেরটাতে আছে ইউ ক্যান হ্যাভ, তুমি খেতে পারো, পান করতে পারো, টি অর কফি। দুটো ওয়ার্ড আছে, টি একটা কফি, টি এ কফিকে যুক্ত করছে অর দিয়ে, তাই অরটা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার এই যে কোঅর্ডিনেটিংয়ের যতগুলো কনজাংশন আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব উদাহরণের মাধ্যমে। প্রথম হচ্ছে ফর। ফর আছে। ফর হচ্ছে রিজন, কারণ দেখানোর জন্য ব্যবহার করা হয়। ফরটা কিসের জন্য ব্যবহার করা হয়? কারণ যদি থাকে, কারণ বোঝাতে ফর ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে উদাহরণটাতে কী বলছে? হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে ছিল। কারণটা কি? কারণ হি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল। তো ফর দিয়ে এটা কারণ বোঝাচ্ছে, দুটোকে যুক্ত করলো। আই ডিড নট গো আউট, আমি বাইরে যাইনি। ফর, কারণ ইট ওয়াজ রেনিং, কারণটা কি? বৃষ্টি হচ্ছিল তাই। তো ফর দিয়ে তোমার এখানে কারণ বোঝাচ্ছে। পরেরটা আছে অ্যান্ড। অ্যান্ড কী করে? অ্যান্ড হচ্ছে অ্যান্ড দিয়ে তোমার অ্যাডিশন করে, যোগ। দুটো আলাদা আলাদা বাক্যকে, একই ধরনের বাক্যকে যুক্ত করার জন্য, প্লাস করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে কি বলছে? আই বট অ্যাপেলস, আমি অ্যাপেল কিনেছিলাম। অ্যান্ড অরেঞ্জেস, আমি অরেঞ্জেস কিনেছিলাম। তো দুটো সেম, মানে আলাদা, একই ফল, মানে দুটো আলাদা আলাদা ফল, ওই দুটো ফলকে যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহার করা হলো। অ্যান্ড অ্যাকচুয়ালি অ্যাডিশন, মানে আপেল তার সঙ্গে সঙ্গে অরেঞ্জ, তো যোগ বোঝাচ্ছে, প্লাস বোঝাচ্ছে। পরেরটা আছে সি সিংস, সে গান করেছিল, অ্যান্ড ডান্সেস, সে গানও করেছে আবার ডান্সও করেছে। তো দুটো দিয়ে যোগ বোঝালো যে গান করার সঙ্গে সঙ্গে ডান্সও করেছে, তাই এখানে অ্যান্ড ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে নর। নর মানে হচ্ছে না। নর মানে এখানে হচ্ছে না আছে। তাহলে কি? হি ডিড নট স্টাডি, সে পড়াশোনাও করেনি। নর ডিড হি ট্রাই, না সে চেষ্টাও করেনি। পড়াশোনা করেনি তো চেষ্টা করেনি, নর দিয়ে এটা যুক্ত করা হলো। সে নাইদার স্মাইল, সে হাসেওনি, নর স্পোক, কথাও বলেনি। তো নর দিয়ে এখানে যুক্ত করা হলো যে সে হাসেওনি এবং সে কথাও বলেনি। পরেরটা আছে 4 নম্বরে বাট। বাট মানে কি? বাট মানে হচ্ছে কিন্তু। তো বাট মানে কিন্তু, এটা অপোজিট দুটো আলাদা আলাদা বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি বলি হি ইজ পুয়ার, সে হয় গরিব কিন্তু অনেস্ট, কিন্তু সৎ। সাধারণত গরিব হলে মনে করা হয় যে ও সৎ হবে না, কিন্তু ও গরিব হওয়ার সত্ত্বেও সৎ আছে, তাই এখানে বাট, দুটো অপোজিট জিনিসকে যুক্ত করার জন্য বাটটা ব্যবহার হয়েছে। আই ট্রাইড হার্ড, আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট ফেল, কিন্তু ব্যর্থ হয়ে গেলাম, ফেল করে গেলাম। তো ট্রাইড হার্ড করলে কী হয়? অনেক চেষ্টা করলে সফল হয়, কিন্তু ফেল হয়ে গেছে। তো অপোজিট দুটোই আছে, তাই বার দিয়ে যুক্ত করা হয়েছে। পরেরটাতে আছে অর। অর মানে হচ্ছে অবলিক, এখানে যে অবলিকটা দিচ্ছে, অবলিক মানে অথবা হতে পারে, অথবা, অর মানে অথবা হতে পারে। ডু ইউ ওয়ান্ট টি, তুমি কি চা চাও? অর কফি, অথবা কফি চাও। দুটোর মধ্যে একটা কোনটা চাও বলো? কল মি, হয় কল করো আমাকে, অথবা যদি তা না হয়, কল না করো, তাহলে সেন্ড মি এ মেসেজ, তাহলে কী করো? আমাকে একটা মেসেজ দিও। তো দুটোর মধ্যে একটা অথবা বোঝাতে অর ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে ইয়েট। ইয়েট আছে এখানে। ইয়েট মানে হচ্ছে আনএক্সপেক্টেড, কিছু যেটা আশা করা যায়নি। এরকম যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে ওখানে ইয়েট ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে কি বলছে? ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, ইয়েট উই ওয়েন্ট আউট, মানে বৃষ্টি হলে বাইরে কী করে যাবো, কিন্তু তাও গেল। দুটো একটা আনএক্সপেক্টেড ঘটলো, যেটা আশা করা যায়নি যে ওরা বাইরে যাবে, তাও চলে গেছে, তাই এখানে ইয়েট দিয়ে যুক্ত করা হয়েছে। পরে 7 নম্বর লাস্ট আছে কোঅর্ডিনেটিংয়ের, সেটা হচ্ছে সো। সো মানে হচ্ছে তাই, বাংলা মানে হয় তয়াকার হচ্ছে তাই। অ্যাকচুয়ালি অ্যাজ এ রেজাল্ট, মানে রেজাল্ট হিসাবে এটা দেখানো হয়। যেমন এখানে কি বলছে? হি ওয়াজ টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল, তাই কী করলো? হি ওয়েন্ট টু বেড আর্লি, তাই সে তাড়াতাড়ি ঘুমাতে চলে যায়। আই স্টাডিড হার্ড, আমি খুব পরিশ্রম করেছিলাম। সো তাই আই পাস দ্য এক্সাম, তাই আমি কী করেছি? তাই আমি পরীক্ষাটাতে পাস করেছি। তো তাই বা ফলাফল বোঝাতে এই সোটাকে ব্যবহার করা হয়ে থাকে। পরেরটা আছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলে? বলছে দিস জয়েন অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে দুটো ক্লজ থাকবে, একটা নিজে নিজে উচ্চারিত হতে পারবে আর একটা কি নিজে নিজে উচ্চারণ হতে পারবে না। এরকম দুটো ক্লজকে যুক্ত করার জন্য
আমরা সাবঅর্ডিনেটিং ক্লজটা সাবঅর্ডিনেটিং যে কনজাংশনটা ব্যবহার করে থাকি। এগুলো যে কমন কনজাংশন হলো কী কী, যেমন বিকজ হয়, অলদো হয়, সিন্স হয়, আনলেস হয়, ইফ হয়, হোয়াইল হয়, হোয়েন হয়, দো, বিফোর অ্যান্ড আফটার। এগুলো যেমন এখানে একটা সিম্পল উদাহরণ আছে, আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, বিকজ কারণ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি হচ্ছিল। তো এখানে এটা একটা ক্লজ, এটা একটা সেন্টেন্স আছে, ইট ওয়াজ রেইনিং এটা একটা সেন্টেন্স আছে, দুটোকে যুক্ত করা হলো। তারপর পরেরটা হচ্ছে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল তবুও হি কেপ্ট ওয়ার্কিং, তবুও সে কাজ করে যাচ্ছিল। তাই দুটো আলাদা আলাদা বাক্যকে বা ক্লজকে যুক্ত করার জন্য এখানে অলদো ব্যবহার হয়েছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, যেমন এখানে দেখো অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কেপ্ট এটা ওয়ার্কিং, সে কাজ করে গেছে। এই যে হি কেপ্ট ওয়ার্কিং এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে এ নিজে উচ্চারিত হতে পারবে যে হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করে যাচ্ছে। কিন্তু এই বাক্যটা নিজে উচ্চারিত হতে পারবে না যে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল। তারপর কি, তারপর কিছু বলতে হবে। ওই একা যদি উচ্চারণ করে বলি অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, তো বাক্যটা অর্ধেক থাকছে, একাই উচ্চারিত হতে পারবে না। এই বাক্যটাকে, এই পরের বাক্যটাকে অবশ্যই লাগবে, না হলে এই বাক্যটা একাই উচ্চারিত হতে পারছে না। তাই এখানে কি বলা হয়েছে, তাই যে প্রথম বাক্যটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা যে ডিপেন্ডেন্ট আছে এটা কার উপরে, এটা পরের বাক্যটার উপর নির্ভর করছে। এবার এক এক করে এখানকার যতগুলো সাবঅর্ডিনেট কনজাংশন আছে ওগুলো দেখব। তো প্রথমটা আছে বিকজ। বিকজ মানে হচ্ছে কারণ। কারণ যদি কোথাও থাকে ওই দুটাকে যুক্ত করার জন্য বিকজ ব্যবহার করে থাকি। যেমন আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, কারণটা কি, বিকজ আই ওয়াজ নট ফিলিং ওয়েল, কারণ আমাকে ভালো লাগছিল না তাই আমি বাড়িতে ছিলাম। তখন দুটো কারণ, মানে কারণকে যুক্ত করার জন্য, কারণকে বোঝানোর জন্য কিন্তু এখানে বিকজ ব্যবহার হয়েছে। হি লেফট আর্লি, সে তাড়াতাড়ি ছেড়েছিল, বিকজ কারণ কি, হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার কোথাও যাওয়ার ছিল, তাই বিকজ ব্যবহার হয়েছে। একটাতে এখানে ফলাফল আছে, এই যে হি লেফট আর্লি এটা ফলাফল, মুছে দিই আগে। এই যে এখানে হচ্ছে হি লেফট আর্লি এটা হচ্ছে ফলাফল, আর হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে কারণ। তো কারণটা বোঝানোর জন্য কারণের আগে বিকজটা যুক্ত হয়েছে, যে কারণ সে তার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তাই সে চলে গেল। পরে হচ্ছে অলদো। অলদো মানে হচ্ছে যদিও হয়, বাংলা হচ্ছে যদিও। যদিও মানে দুটো অপোজিট জিনিসকে বোঝানোর জন্য অলদো ব্যবহার করা হয়ে থাকে। যেমন অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, দে ওয়েন্ট আউটসাইড, তবুও তারা বাইরে গেছিলো, এই যে কমাটা দিয়ে তবুও বোঝায়। তো অলদো যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে তো বাড়িতে থাকবে, কিন্তু ওরা কী করলো, তাও বাইরে গেল। তো দুটো অপোজিট ওয়ার্ড, দুটো অপোজিট বিপরীত কথা, ওই দুটোকে বোঝানোর জন্য এখানে অলদো লাগানো হলো। পরেরটাতে কী বলছে, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী ছিল, হি ইজ নট অ্যারোগেন্ট, কিন্তু তবুও সে অ্যারোগেন্ট ছিল না, রাগে ছিল না, গর্বিত বা অহংকার ছিল না তার মধ্যে। তো যখন সে রিচ হয় সাধারণত কেউ, তবে চান্স আছে, বেশিরভাগ চান্স আছে যে ও অ্যারোগেন্ট হবে, ইগো থাকবে তার, অহংকার হবে, কিন্তু ওর নেই। তাই দুটো এখানে অপোজিট জিনিস আছে, দুটো অপোজিট জিনিস আছে এখানে, যে রিচ আছে ও, কিন্তু কি আছে, ভদ্র আছে সে, কোনো অ্যারোগেন্ট নেই তার মধ্যে। তাই এখানে অলদো যুক্ত হয়েছে। দুটো বিপরীত জিনিসকে যুক্ত করার জন্যই অলদো ব্যবহার করা হয়, অথবা দো ব্যবহার করা হয়ে যেতে পারে, অথবা বাট ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ইফ। পরেরটা হচ্ছে ইফ। ইফ মানে হচ্ছে যদি। ইফ মানে হচ্ছে যদি। যদি মানে ফলাফল বোঝানোর জন্য। এখানে কি বলছে, কারণ বোঝানোর জন্য অ্যাকচুয়ালি। ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পাস করবে পরীক্ষাটাতে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি পরিশ্রম করো, তো এখানে যদি দিয়ে যুক্ত করা হলো। ইফ ইট রেন, যদি বৃষ্টি হয়, উইল ক্যান্সেল দ্য পিকনিক, তাহলে আমরা কী করবো, পিকনিকটাকে ক্যান্সেল করে দেবো। তো শর্ত যেখানে দেওয়া হয়ে থাকে, শর্ত অ্যাকচুয়ালি, হ্যাঁ শর্ত কথাটা ভালো, শর্ত যেখানে দেওয়া হয়ে থাকে ওখানে আমরা ইফ ব্যবহার করে থাকি। পরেরটাতে হচ্ছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে যখন বা কখন বা টাইম, টাইম বোঝাতে আমরা হোয়েন ব্যবহার করে থাকি। যেমন আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম, হোয়েন দ্য ফোন র্যাং, যখন ফোনটা বাজছিল। তো হোয়েন এখানে যুক্ত করা হলো দুটো আলাদা আলাদাকে, যে আমি ঘুমাচ্ছিলাম যখন ফোনটা বাজছিল, তো সময় বোঝানোর জন্য, ফোনটা বাজার সময় আমি ঘুমাচ্ছিলাম। পরেরটা হচ্ছে কল মি, আমাকে ফোন করো, হোয়েন ইউ রিচ স্কুল, যখন তুমি পৌঁছে যাবে। তো কারণ টাইম বোঝানোর জন্য, সময় বোঝানোর জন্য হোয়েন যুক্ত করা হলো। পরেরটা আছে সিন্স। সিন্স দিয়েও কারণ বোঝানো হয়, সিন্স মানে হচ্ছে কারণ বোঝানো হয়ে থাকে। যেমন কি বলছে, সিন্স ইউ আর লেট, সিন্স ইউ আর হেয়ার, যেহেতু তুমি এখানে এসেছো, লেটস বিগিন, চলো শুরু করি। তো এখানে সিন্স মানে যেহেতু হয়, যেহেতু বোঝায় বা কারণ বোঝায়। আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি। সিন্স হি হ্যাজ গান টু ইউকে, কারণ সে কি, সে ইউকেতে চলে গেছে, যেহেতু সে ইউকেতে চলে গেছে, অথবা কারণ সে ইউকেতে চলে গেছে। তো সিন্স মানে কারণ বোঝায় বা যেহেতু বোঝায়। পরেরটাতে হচ্ছে হোয়াইল। হোয়াইল মানে হচ্ছে যখন বা তখন, এটা হোয়েনের মতোই হয়, কিন্তু হোয়েনের সঙ্গে একটু ডিফারেন্স আছে। হোয়াইলটা কখন ইউজ হয়, হোয়াইলটা যখন কন্টিনিউয়াস কোনো কাজ চলতে থাকবে তখন হোয়াইল ব্যবহার করা হয়ে থাকে। যেমন হি ওয়াজ ওয়াচিং টিভি, কারণ যেমন এখানে আছে হি ওয়াজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল, হোয়াইল ইটিং, যখন খাচ্ছিল। এই যে খাওয়া চলতে চলতে ও টিভি দেখছিল, তাই এটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই এখানে হোয়াইল ব্যবহার হয়েছে। হোয়াইল আই ওয়াজ রিডিং, যখন আমি পড়ছিলাম, মানে কাজটা চলছিল, আমার পড়ার কাজটা চলছিল, সামওয়ান নক এট দ্য ডোর, তখন কী করলো, একজন আসলো, এসে দরজাটাকে বাজালো। তো যখনই কন্টিনিউয়াস কোনো কাজ চলবে তখন হোয়াইল ব্যবহার করা হয়। পরেরটা হচ্ছে বিফোর। বিফোর মানে হচ্ছে আগে। বিফোর মানে কী বোঝায়, আগে। আগে মানে খুব ইজি, এটা কোনো কিছু আগে হয়েছে সেটা বোঝানোর জন্য বিফোর ব্যবহার করা হয়ে থাকে। যেমন ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি তোমার কাজটা শেষ করে দাও। বিফোর ইউ গো আউট, যখন তুমি যাওয়ার আগে তুমি কাজটা শেষ করে দাও। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো ধুয়ে রাখো। বিফোর ইটিং, খাওয়ার আগে তুমি তোমার হাতগুলো ধুয়ে রাখো। তো আগে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়েছে। সেম হচ্ছে আফটার। আফটার মানে কি, আফটার মানে পরে বোঝানোর জন্য ব্যবহার করা, পরে। যেমন উই উইল গো টু দ্য মার্কেট, আমরা মার্কেটে যাব, বাজারে যাব। আফটার লাঞ্চ, লাঞ্চের পরে।
সি কেম, সে আসবে, আফটার দ্য মুভি স্টার্টেড, যখন মুভিটা শুরু হয়ে যাবে তখন সে আসবে, তারপরে আসবে, তাই পরে বোঝানোর জন্য আফটার ব্যবহার করা হয়। 9 নম্বর আছে আনলেস। আনলেস মানে হচ্ছে যতক্ষণ না, মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এরকম করতে থাকবো, কোনো এরকম কাজ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন ইউ ওল নট সাকসিড, তুমি সফল হবে না যতক্ষণ না ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করছো। তো যতক্ষণ না বোঝানোর জন্য এখানে আনলেস ব্যবহার হয়েছে। ডোন্ট লিভ, ছেড়ে যেও না, আনলেস আই সে সো, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ পর্যন্ত কি তুমি ছেড়ে যাবে না। পরেরটা আছে আনটিল। আনটিলও মানে সেম, আনটিল মানে যতক্ষণ না। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি। ডোন্ট ওপেন দ্য গিফট, গিফটটাকে খুলবে না আনটিল ইওর বার্থডে, যতদিন না পর্যন্ত তোমার বার্থডে আসছে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তুমি কী করবে, গিফটটাকে খুলবে না। তো আনলেস আর আনটিল দুটোই প্রায় সেম। তারপর পরেরটা আছে দো। দো মানে হচ্ছে যদিও, যদিও দুটো অপোজিট জিনিসকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। যেমন দো, অলদো যে আমরা বুঝলাম, অলদোটা আর দোটা দুটোই সেম। যেখানে যেখানে অলদো ইউজ হয় ওখানে ওখানে দো ইউজ হতে পারে। যেমন দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি কন্টিনিউড ওয়ার্কিং, তবুও সে কি কাজটা চালিয়ে গেছে। তারপর হচ্ছে দো সি ইজ ইয়াং, যদিও সে ছোটো ছিল, সি ইজ ভ্যারি ওয়াইজ, তবুও সে কি অনেক জ্ঞানী ছিল। তো দুটো অপোজিট জিনিসকে কানেক্ট করার জন্য দো ব্যবহার করে থাকি। এবার তৃতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কো রিলেটিভ। কো রিলেটিভ কথাটা মানে হচ্ছে একসঙ্গে বসবাস করা। যে কনজাংশনগুলি প্রায় দুটো একসঙ্গে থাকে, যেমন আইদার অর, একটা দুটো আলাদা আলাদা কিন্তু একসঙ্গে আছে। নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড এন, ওয়েদার অর, এগুলো কি একসঙ্গে ব্যবহার হয়েছে, একসঙ্গে থাকে সবসময়, তাই এদেরকে কো রিলেটিভ কনজাংশন বলা হয়ে থাকে। যেমন এখানে উদাহরণ আছে আইদার ইউ স্টাডি হার্ড, হয় তুমি কঠোর পরিশ্রম করো, অর ইউ ফেল, অথবা তুমি ফেল করে যাবে। তো আইদার অর এখানে একসঙ্গে ব্যবহার হয়েছে। সে নট অনলি স্মার্ট, সে শুধু স্মার্টই নয় বাট অলসো কাইন্ড, কিন্তু দয়ালু। তো নট অনলি বাট অলসো এখানে একসঙ্গে ব্যবহার হয়েছে। এবার প্রথম উদাহরণটা যেটা করবো আইদার অর। আইদার অর কি, আইদার ইউ স্টাডি হার্ড, হয় তুমি কঠোর পরিশ্রম করো, অর ইউ উইল ফেল, অথবা তুমি ফেল করে যাবে। আইদার অর কখন ব্যবহার হয়, আইদার হচ্ছে দুটো জিনিসের মধ্যে যখন একটা জিনিস ঘটবে, মানে দুটো কাজের মধ্যে যখন একটা কাজ ঘটবে তখন আইদার অর ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে কি বলছে, এখানে বলছে আইদার ইউ স্টাডি হার্ড, হয় তুমি পড়াশোনা করো না হলে ফেল করবে। তো হয় যদি ও পড়াশোনা যদি করে তাহলে ফেল করবে না, কিন্তু যদি পড়াশোনা না করে তাহলে ফেল করবে। তো দুটো কাজের মধ্যে একটা কাজ বোঝানোর জন্য আইদার অর ব্যবহার করা হয়ে থাকে। পরে 2 নম্বর উদাহরণটা আছে সি উইল আইদার কল ইউ, সে হয়তো তোমাকে কল করবে, অথবা সেন্ড এ মেসেজ, দুটোর মধ্যে একটা করবে, দুটোই করবে না, হয় সে কল করতে পারে অথবা মেসেজ করতে পারে। তো দুটোর মধ্যে একটা বোঝানোর জন্য ওখানে আইদার অর ব্যবহার হয়েছে। পরেরটা আছে নাইদার নর। নাইদার নর মানে হচ্ছে দুটোর মধ্যে কোনোটাই না, যখন দুটো কাজ ঘটবে বা দুটো ঘটনা ঘটবে কোনোটাকে না বোঝাতে, মানে একটাও ঘটবে না, এটাকে বোঝাতে নাইদার নর ব্যবহার করা হয়ে থাকে। যেমন নাইদার রিয়া নর মায়া ওয়াজ প্রেজেন্ট, মানে দুজনের মধ্যে রিয়া মায়ার মধ্যে কেউ বর্তমানে ওখানে উপস্থিত ছিল না, তাই এখানে নাইদার নর ব্যবহার হয়েছে। এই নাইদার ইসমাইল, সে হাসোনি, নর স্পোক, কথা বলেনি, যে ইসমাইল ও হাসোনি তো কথা বলেনি, দুটোর মধ্যে কোনোটাই হয়নি, তাই এটা নাইদার নর দিয়ে এখানে যুক্ত করা হলো। তারপরটা আছে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসোটা কখন, দুটো কাজের মধ্যে যখন দুটাকেই বোঝাবে তখন নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। যেমন সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট, সে শুধু চালাকি নয়, বাট অলসো হার্ড ওয়ার্কিং, বরং আরও কি কঠোর পরিশ্রমী। তো ইন্টেলিজেন্টও আছে, হার্ড ওয়ার্কিংও আছে, দুটাই আছে, তাই এখানে নট অনলি বাট অলসো ব্যবহার হয়েছে। হি নট অনলি ডান্সেস, সে শুধু ডান্স করে না, নাচ করে না, নট অনলি ডান্সেস ওয়েল, ভালো করে সে শুধু নাচই করে না, বাট অলসো সিংস, কিন্তু ভালোভাবে গানও করতে পারে। তো ডান্সটাও ভালো পারে, গানটাও করা ভালো পারে, তাই এখানে দুটোই যুক্ত করার জন্য নট অনলি বাট অলসো ব্যবহার হয়েছে। পরেরটা হচ্ছে যে বোথ অ্যান্ড এন্ড। বোথ অ্যান্ড এন্ড মানে দুটো কাজের মধ্যে দুটো কাজকে বোঝাতে বোথ অ্যান্ড এন্ড ব্যবহার করা হয়। নট অনলি বাট অলসোর মতো এটা মানে বোথ অ্যান্ড এন্ড মানে হচ্ছে দুটোই। আই লাইক বোথ টি অ্যান্ড কফি, মানে আমি দুটোকেই পছন্দ করি, টিটাকেও পছন্দ করি, কফিটাকেও পছন্দ করি, তাই এখানে বোথ অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, মানে টিচার আছে আর স্টুডেন্ট আছে, দুটাকে সবাই কী হচ্ছে এনজয় দ্য ট্রিপ, সবাই ওই যে ট্রিপটা ছিল, ট্রাভেলটা, ভ্রমণটা আনন্দ করেছিল। তো টিচারও হ্যাপি আছে ওখানে এবং স্টুডেন্টও হ্যাপি আছে, তাই দুজনকে বোঝানোর জন্য বোথ অ্যান্ড ব্যবহার হয়েছে। পরেরটা আছে ওয়েদার অর। ওয়েদার অর মানে হচ্ছে দুটো কাজের মধ্যে যখন আমি দুটোতে কনফিউজে আছি যে কী হবে আমি জানি না, তখন তাদেরকে যুক্ত করার জন্য এই লিঙ্কারটা ব্যবহার হয়ে থাকে, কনজাংশনটা ব্যবহার হয়ে থাকে। ওয়েদার ইউ উইন অর লস, তুমি জিতবে কি হারবে আমি জানি না, কিন্তু কিপ ট্রাইং, কিন্তু চেষ্টা চালিয়ে যাও। পরেরটা আছে আই ডোন্ট নো, আমি জানি না, ওয়েদার সি উইল কাম অর নট, আমি জানি না যে সে আসবে কিনা, এটা নিয়ে আমি কনফিউশন আছে, তাই এখানে ওয়েদার অর ব্যবহার হয়েছে। এই দুটো দিয়ে এখানে সেন্টেন্সটাকে বাক্যটাকে যুক্ত করা হয়েছে। এবার এখানে আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি, এই দুটো আনসার তোমরা কমেন্টে জানাও যে কোনটা আনসার কী হবে।